ধারণা মানে ধারা আপনার যদি উন্নয়ন করে দেখে, উন্নয়নের ধারাটাকে অব্যাহত রাখুন। ব্যাহত রেখে দিয়েছেন তো কিসের উন্নয়ন? জালি উন্নয়ন, ওই জাল কথা বলে, মিথ্যে কথা বলে বেশি দিন টেকে যায় না। আছে তাদেরকে বলুন যে নাগরিক পরিষেবাটা যেন বন্ধ না হয়, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন নয়, ড্রেন জল নিষ্কাশন ব্যবস্থা বন্ধ, পাড়াতে লাইট জ্বলছে না, সাবমার্শাল পুড়ে যাচ্ছে, টিউবওয়েল খারাপ হয়ে যাচ্ছে, তার কোনো পরিষেবা ভবনডাঙ্গা বা আপনার গোটা বোলপুর শহরবাসী এর থেকে সত্যি খুব বিরক্ত। ভোট আছে, ভোট আচ্ছা, যারা এখানকার জনপ্রতিনিধি, যারা কাউন্সিলর আছে, তারা নাগরিক পরিষেবা তো দূরের ছাড়, মানুষের যে অধিকার, পৌর অধিকার, সেই পৌর অধিকারও ব্যাহত রয়েছে। আজকে রাস্তাঘাট, ড্রেন, আলো, যেটুকু নিকাশি ব্যবস্থা টোটালটাই স্টপ হচ্ছে। ইতিমধ্যে আজকে আমি আমার পাশের ওয়ার্ডে দেখেছি যে একজন কাউন্সিলরের বাড়ির থেকে হাজার হাজার বালতি তিলপল পাওয়া যাচ্ছে। তৃণমূলের এই সমস্ত তাবর নেতা তো বলা যায় যে ছিঁচকে নেতা, ছিঁচকে চোর। তারা বিভিন্ন মানুষের, এই যে আজকে আপনারা আমাদের ভারতবর্ষের স্বচ্ছ ভারত মিশন যে প্রজেক্ট রাখা হয়েছে, আমরা করব কি করে? এই সমস্ত চোরেরা যেভাবে সাধারণ মানুষের বর্জ্য নিষ্কাশনের যে বালতি, সে বালতিগুলো পর্যন্ত চুরি করে রেখেছে। আজকে আমার পাড়াতে আজকে ধরা পড়েছে, আমাদের কর্মীরা সেটা হাতে নাতে ধরে ফেলেছি। আমাদের একটাই স্পষ্ট বার্তা যে আমরা ভারতীয় জনতা পার্টির একজন কর্মী, আমরা আমাদের গুরুদেব, আমাদের বিশ্ববর্ণের নেতা হচ্ছে মোদিজি। উনি একটাই স্লোগান বলে দিয়েছেন, চুরি করবে না, চুরি কাউকে করতে দেবে না, না খায়েঙ্গে না খানে দেঙ্গে। অভিযোগ আজকে না, বোলপুর পৌরসভার একটি ওয়ার্ডের একজন মহিলা কাউন্সিলর, তার গোডাউনে হাজার হাজার তিলপল, বালতি, যে সমস্ত পৌরসভা থেকে যারা সাধারণ মানুষ পেত সেই সমস্ত দ্রব্য এখনো পর্যন্ত আটক আছে। আমরা বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে দেখেছি, আমরা সেখানে অভিযোগ জানাবো পৌরসভার চেয়ারম্যানকে। এবং এইটা তারা যদি নিরপেক্ষভাবে সাধারণ মানুষ হাতে তুলে না দেয়, পরবর্তীকালে কিন্তু ভয়ঙ্কর বিপদ তাদের ঘনিয়ে আসছে। আজকে যেমন জাহাঙ্গীর হোসেনের বাড়ি থেকে, ওনার কাউন্সিলর না, ওনার স্ত্রী মোহাম্মদা খাতুন, ওনার স্ত্রী কাউন্সিলর, ওনার বাড়ি থেকে আজকে বালতি যেমন উদ্ধার হয়েছে। দুদিন পরে আরো তৃণমূলের যেসব নেতা নেত্রীরা আছে, কাউন্সিলর আছে, তাদের বাড়ি থেকে বোলপুর 12 নম্বর ওয়ার্ডের আমাদের কাছে যেটা চেয়ারম্যানের যেটা ওয়ার্ড, সেখানে একটা গোডাউন থেকে 500-600 তিলপল ঢোকানো আছে। আমাদের গোপন সূত্রে খবর পেয়েছি। চেয়ারম্যানের বর্তমানে বোলপুর পৌরসভার চেয়ারম্যানের নাম হচ্ছে পর্ণা ঘোষ। তাদেরও যে সমস্ত ওয়ার্ডগুলো আছে, তাদের কাছে বিনীত অনুরোধ যে ম্যাডাম, আপনি অ্যাডমিনিস্ট্রেশনে এখনো চেয়ারম্যানের পদে বিলং করছেন, আপনার পদটাকে সম্মান করুন। আপনার যে সমস্ত কাউন্সিলর আছে তাদেরকে বলুন যে নাগরিক পরিষেবাটা যেন বন্ধ না হয়, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন নয়, ড্রেন জল নিষ্কাশন ব্যবস্থা বন্ধ, পাড়াতে লাইট জ্বলছে না, সাবমার্শাল পুড়ে যাচ্ছে, টিউবওয়েল খারাপ হয়ে যাচ্ছে, তার কোনো পরিষেবা ভবনডাঙ্গা বা আপনার গোটা বোলপুর শহরবাসী এর থেকে সত্যি খুব বিরক্ত। ভোট আছে, ভোট যায়, সরকার আসবে যাবে, কিন্তু নাগরিক পরিষেবা যেন ব্যাহত থাকে, অব্যাহত। আপনারা উন্নয়ন করেছেন, এই উন্নয়নের ধারা আপনারা যদি উন্নয়ন করে দেখে, উন্নয়নের ধারাটাকে অব্যাহত রাখুন। ব্যাহত রেখে দিয়েছেন তো কিসের উন্নয়ন? জালি উন্নয়ন, ওই জাল কথা বলে, মিথ্যে কথা বলে বেশি দিন টেকে যায় না। আমার নাম সনাতন দা, আমি ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী।